নমস্কার। আজকে আমার ডায়েরিতে লেখা গল্প জঙ্গল। আমরা কম বেশি সবাই জঙ্গল ভালোবাসি। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ এই সব নিয়েই জঙ্গলের সংসার। জঙ্গলের এই মনোরম দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ হই, কিন্তু আমরা কেউ এই জঙ্গলের গভীরে ঢুকে দেখি না তার রহস্য। কারণ জঙ্গলে পশু পাখিরা প্রতিনিয়ত ভয়ে ভয়ে থাকে একে অপরের থেকে। তাই জঙ্গলে যখন কোনো পশু অন্য কোনো পশুকে শিকার করে, তখন আশপাশে থাকা অনেক পশু তা দেখতে থাকে, এমনকি তার খুব কাছের জন্য তা দেখতে থাকে। তবুও সেই শিকার হয়ে যাওয়া পশুটিকে কেউ বাঁচাতে আসে না। তারা ইচ্ছা করলে একত্রিত হয়ে ওই শিকার হয়ে যাওয়া পশুটিকে বাঁচাতে পারে, কিন্তু কেউ এগিয়ে এসে সেটা করে না। এই মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদেরকে ওই কিছু কিছু সময় শিকার হয়ে যেতে হয় জঙ্গলের পশুদের মতো। কারণ আমরা যখন কোনো বিপদে পড়ি, বড় বড় সমস্যা যখন আমাদেরকে গিলে খায়, তখন যদি আমাদের আশেপাশে থাকা মানুষগুলো এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তো আমরাও অনেক বিপদ থেকে বেঁচে যাই। কিন্তু তার কেউ এগিয়ে আসে না। আসলে এই মানুষের মধ্যে থাকে হিংসা, যা আমাদের পায়ের বেড়ি, আর এই বেড়ি ঠেলে আমরা এগিয়ে যেতে পারি না। মনে মনে ভাবি, ওর যা হচ্ছে তাতে আমার কি? কিন্তু কেউ ভেবে এটা দেখি না যে আমরাও একদিন ওই রকম পরিস্থিতিতেও পড়তে পারি। আর এই ভেবে দেখি না বলেই আমরা নিজেদের বিবেকের কাছে ছোট হয়ে গেলেও ওই বেড়ি ঠেলে এসে উপকার করতে পারি না। অন্যের ক্ষতি আমরা জানালার ফাঁক দিয়ে দেখি, এতে আমরা কতদিন আনন্দ পাই তা আমি জানি না। কিন্তু যদি নিজের বিবেকের জানালা খুলে দেখি আর সাহায্যের হাত বাড়িয়ে দিই, তবে আমরা সারা জীবন নিজের কাছে পরিষ্কার থাকব, আর না আমাদেরকে ওই পশুর মতো নানা বিপদের কাছে, নানা সমস্যার কাছে শিকার হয়ে অকালে চলে যেতে হবে।